দেশের শীর্ষ শীর্ষ পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রতিদিনের বাংলাদেশ। বিএনপি অগ্রগামী 171 আসনে, 49টিতে জামায়াতে গিয়ে 280 আসনে প্রতিদিনের বাংলাদেশের দ্বিতীয় জরিপ। সহিংসতা মোকাবেলায় ইসির বড় চ্যালেঞ্জ, ইসিকে নমনীয় মনোভাব থেকে বেরিয়ে আসার পরামর্শ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি ফোর্স মোতায়েনের তাগিদ। দল ও প্রার্থীদের অসহিষ্ণু আচরণ পরিহার করতে হবে। চট্টগ্রাম বন্দরে আজও 24 ঘন্টার কর্মবিরতি। নারীকে বাদ রেখে দেশ গড়া সম্ভব নয়। খুলনা যশোরের জনসভায় তারেক রহমান। কালের কণ্ঠ। অন্তর্বর্তী সরকারের অর্জনের চেয়ে ব্যর্থতাই বেশি, টিআইবির গবেষণা প্রতিবেদন। ভোট গণনায় দেরি হলে প্রতিরোধ করতে হবে। যশোরে সমাবেশে তারেক রহমান। 1.5 বছরে 189 সাংবাদিক চাকরিচ্যুত, 29 গণমাধ্যমের শীর্ষ পর্যায়ে রদবদল। ভোটের ফল নিয়ে বিরোধ হলে বড় চ্যালেঞ্জে পড়বে ইউনূস সরকার। ক্রাইসিস গ্রুপ। যুগান্তর। ভোটের টাকা কৌশলে খেয়ে ফেলছে মধ্যস্বত্বভোগী, ক্ষুব্ধ সাধারণ কর্মী সমর্থকরা। পরমাণু চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প, আস্থা ফিরলে আলোচনা সম্ভব। একটি দল মা বোনকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তারেক রহমান। দেশের প্রতি ইঞ্চি মাটির পাহারাদারির দায়িত্ব আমাদের, ডাক্তার শফিকুর রহমান। সমকাল। অন্তর্বর্তী সরকারের অর্জনের চেয়ে ঘাটতি বেশি, টিআইবির প্রতিবেদন। ভোটে অর্থ, পেশিশক্তি ও ধর্মের ব্যবহারে ঝুঁকি। বিএনপিকে এবার লাল কার্ড দেখাবে জনগণ। জনসভায় জামায়াত আমির। নির্বাচিত সরকারের সামনে প্রধান 5 চ্যালেঞ্জ। সংস্কার, কর্মসংস্থান, ভারতের সঙ্গে সম্পর্ক, উগ্রপন্থা ও আওয়ামী লীগ। ক্রাইসিস গ্রুপের বিশ্লেষণ। শেখ হাসিনার নামে 663টি মামলা, হত্যার 453টি। আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 4071, আসামি 2.25 লাখ। ইত্তেফাক। জিয়া নন, স্বাধীনতার প্রধান ঘোষক ডক্টর অলি আহমদ। চট্টগ্রামে 11 দলের সমাবেশে ডাক্তার শফিকুর। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটা দল উঠে পড়ে লেগেছে। খুলনা যশোরে নির্বাচনী জনারণ্যে তারেক রহমান। দূষণের কারণে ঢাকায় বাড়ছে সর্দি কাশি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন না আনসাররা।